মা গো, কোথায় গেলে তুমি? আজ দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল। কোথায় আছো? তোমার ছেলেদেরকে মনে পড়ছে না তোমার? দেখো আজকে 10 দিন। এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। আজকে আমার মায়ের ঘাটের কাজ দেখে বুঝতেই পারছো, পুরো প্যান্ডেলের স্ট্রাকচার হয়ে গেছে। মানে কি বলবো, আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না বন্ধুরা, যে আমার মনের মধ্যে কি কষ্টটা যে হচ্ছে। মানে কোনোদিন ভাবতেও পারিনি এই দিনটা খুব তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের খামার বাড়ি, যেখানে কি প্যান্ডেল হয়েছে বা কালকে শ্রাদ্ধের দিনে লোকজন খাওয়া দাওয়া করবে, সেটাই। দেখো যে যার মতো কাজ করে যাচ্ছে, কারণ শ্রাদ্ধের আগের দিন বা শ্রাদ্ধের দিন প্রচুর কাজ থাকে। তাই আমাদের মনে কষ্ট থাকলেও কিন্তু আমাদের মনকে শক্ত করে কাজটা যেন সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে হয়, সেই চেষ্টায় আমরা চলছি। আর মনের মধ্যে কষ্ট তো আছেই। তো দেখো আমাদের খামার বাড়িতে কত বড় বড় গাছ আছে, সেগুলো একটা ভিডিও নেওয়া হয়েছে, বা আগেও তোমরা দেখেছো যে কত বড় এরিয়া জুড়ে আমার মা বাবার বাড়ি, কিন্তু সবই পড়ে থাকলো, মা তো আমার চলে গেল। দেখো আমাদের উঠোনের মাঝখানে কত আত্মীয় স্বজন এসে গেছে। আর এই যে শ্রাদ্ধের জন্য মাছ আজকে এসে গেছে, আজকে ঘাট কামানের দিনেই মাছটা এসেছে, তাই তারা ওজন করে পিস করে রাখছে। দেখো র্যান্ডাম কাজ চলছে, বললাম তো যে যেদিকে পারছে সে সেদিকেই কাজে ব্যস্ত। তাই আজকে ব্যস্ততার দিন। আর দেখো সবাই নিজের কাজে ব্যস্ত। এই যে ঘাটে নিয়ে যাওয়ার জন্য ফল কাটা হচ্ছে। তো আমার মায়ের জন্য গাছ থেকে একটা পেড়ে আম আনা হয়েছিল, সেটা আমরা ভুলে গেছিলাম, কিন্তু আলমারির থেকে ধপাস করে পড়ে গিয়ে মা মনে পড়িয়ে দিল যে এই আমটাও আমাকে দিবি। দেখো বৌদি আর ভাইয়ের বউ রেডি। এই যে ঘাটে নিয়ে যাওয়ার সরঞ্জাম সব থালার মধ্যে রেডি করে তারা ঘাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ আগেও বললাম যে আজকে ঘাট কামানের দিন, তাই 12টার পরেই সে ঘাটে একটা শ্রাদ্ধ হবে। তারপরে সব ছেলে দুজন ন্যাড়া হবে। মাগো, তুমি যে মালা পরে এইভাবে চেয়ারের মধ্যে এত তাড়াতাড়ি বসে যাবে, সেটা তো ভাবতেও পারিনি। কেন তুমি এটা করলে মা, বলে আমি বোঝাতে পারছি না। যাই হোক, তুমি ভালো থাকো, তোমার আত্মার শান্তি পাক। তো দেখো এটা আমাদের বাড়ির পিছনের দিকটা। এই পিছনের দিকে দেখেছো সবুজ ঘাসে ভরা কত গাছপালা, বাপরে। আমাদের পরপর 3-4টে পুকুর আছে এই দিকটায়। আর সেই মাঝখানের একটা পুকুরে ঘাটের ব্যবস্থা করা হয়েছে, ওখানেই সবার ঘাট হয়। তাই যাচ্ছে, দেখেছো এটা একটা কত বড় পুকুর, কিন্তু এক বিন্দু মাত্র জল নেই। মানে পুকুরের মাঝখানে গরু চড়ে বেড়াচ্ছে, এরকম একটা হাল। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে, হতে হতে যদি এই বছরের বৃষ্টিটাতে একটু পুকুরগুলো ভরে তাহলে ভালো লাগবে। তো মাঝখানে কয়েকদিন বৃষ্টি হওয়াতে বেশ ঘাস গাছপালাগুলো সবুজ হয়ে উঠেছে, সেটাও দেখতে ভালোই লাগছে। দেখো ভাই, দাদা, ভাইয়ের বউরা, বৌদি সবাই এই 10টা দিন কীভাবে পালন করলো। সে খালি পায়ে চলতে হবে, খালি গায়ে থাকতে হবে, একটা মার্কিং করে ভাইকে দাদাকে থাকতে হবে। তো দেখো এই কাঁটা ফাটার মধ্যেও কেমন খালি পায়ে চলে যাচ্ছে, দেখেও কষ্ট লাগে। যেন সত্যি এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে যে দেখে মনে হচ্ছে যে এদের ঘর দুয়ার কিচ্ছু নেই, এরা অনাথ। সত্যিই মা চলে যাওয়ার পর অনাথই আবার কি। তো এখানে সব কিছু নিয়ে এসছে, এই যে কাঠ এনেছে, একটা তিরপল দিয়ে ছাওয়া করে দিয়েছে, তাকে সবাই বসে একটু রেস্ট করতে পারে। কারণ ঘাটেরও শ্রাদ্ধ প্রায় 2 ঘন্টা ধরে চলবে, আর রোদটাও সেরকম প্রখর উঠেছে। দেখো এই পুকুরটা একটু হালকা জল আছে, কিন্তু জলটা লাল। এই পুকুরের মধ্যেই এই ঘাট করে এখানে শ্রাদ্ধটা হবে। তো তার সাথে আমার বাবার পুকুরের যে গাছপালাগুলি সেগুলোও দেখানো হলো। দেখো আমার দাদা পৌঁছে গেছে, আর এরা এইভাবে বসে আছে, একদম অনাথের মতো বসে আছে, যেন এদের ঘর দুয়ার কিচ্ছু নেই। সত্যি কেমন লাগছে না দেখে, কী পরিস্থিতি দেখে আমার নিজেরই কষ্ট লাগছে। কিন্তু বিধির বিধান যেগুলো নিয়ম শৃঙ্খলা করে এসেছে চলছে, সেগুলো তো মেনে চলতেই হবে, তাই সেইভাবেই চলছে। তো দেখো ঘাটের শ্রাদ্ধ শুরু হয়ে গেছে। এখন একটা মাটির খোলায় হবিষি তো বলে না কি, যাই হোক পিণ্ড রান্না করতে হবে, সেটা দিয়ে শ্রাদ্ধ হবে। তাই যথারীতি প্রস্তুতি চলছে, তোমরা দেখেও বুঝতেই পারছো। আর পিছন থেকে একটা কুকুরও এসে গেছে, কুকুরের নাকি যাত্রা শুভ হয় বলে এইসব শ্রাদ্ধে। তো দেখো কুকুরটাও যথারীতি চলে এসেছে। এটা আমার ছেলে, সে ভিডিওটা নিচ্ছিল এবং সে নিজেকেও নিজে দেখালো যে দেখো আমি দিদার শ্রাদ্ধেতে আসতে পেরেছি। তো দেখো কুকুরটা কেমন দাঁড়িয়ে আছে, সত্যি তাই। আমার 2 সপ্তাহ হলো এলো, কিন্তু ওই দিদার ইয়ে করতে হবে। হ্যাঁ এই 15 দিন। কলকাতা থেকে 2 সপ্তাহ আগে এসেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ। এই লাঠি পাবে, এই লাঠি পাবে তো বোমা না বোমা চান করে ছেড়ে চান করে
না অত চান করে রাত দিবি চান করলি রাখবি হ্যাঁ তারপর লাগবে তো ওগুলো ভিডিও করতে নাই ভাই করে হুম দেখো ঘাটের শ্রাদ্ধ যথারীতি রেন্ডাম চলছে, আর এখানে আমি দাদা বৌদি ভাইয়ের বউ তাদের জন্য আমি ঘরের মধ্যে হবিষি রান্না করছি, কারণ তাদের ফিরতে 2টো হবে, তারপরে কখন হবিষি করবে, তাই জন্য আমি স্নান টান করে দেখো রান্নাঘরের মধ্যে আমি ওদের জন্য মাটির হোলায় রান্না করছি, মুগ ডাল সেদ্ধ, যাই হোক যেগুলোই আছে সেগুলোই করছি। কি করছেন দিদি এটা? এই যে হবিষ, আজকে আমার মায়ের দেখতে দেখতে 10টা দিন চলে গেল, মা তো নেই। আজকে আমাদের ঘাট কামান, দাদা বৌদি ভাইয়ের বউ সব ঘাটে গেছে কামাতে। আচ্ছা, ওদের জন্য আমি হবিষ অন্য রান্না করছি। ও বাড়ির বড় বউকে করতে হয়, আর নাহলে বড় মেয়ে। এবার বড় বউ তো ঘাটে আছে, হ্যাঁ, তাই জন্য আমিই করছি। আচ্ছা, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ আর রাতবের ভাত। ও এর সাথে আর কিছু যাবে না? ঘি আর সেদ্ধ দেবো, আচ্ছা আচ্ছা। আর কিছু না। কতজন খাবে এটা? এই 2 ভাই 2 বউ। আচ্ছা, আর কেউ না। ও, আর বাড়ির বাকি লোকেরা? বাকি লোকেদের আজকে মানে এতদিন তো হলুদ তেল খাইনি, আচ্ছা, আজকে খাবে একটু তরকারি ডাল ভাত, বাকিরা সবাই মানে নিরামিষ রান্না? হ্যাঁ আর কালকে দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সবাইকে চা বিতরণ করা হচ্ছে, সন্ধ্যের চা। আর এইদিকে ছানাওয়ালা ছানা নিয়ে চলে এসেছে, মিষ্টি তৈরি হবে, কেননা এখানে সাধারণত সব কেনা মিষ্টি কমই হয়, বাড়িতেই বানানো মিষ্টি সব ভোজে কাজে তৈরি হয়। কেননা অন্নপ্রাশনেও দেখলাম, ভাইপোর বিয়েতেও দেখলাম, এখনও মায়ের কাজেও দেখছি। দেখো কত ছানা, এই ছানাগুলো 50 কেজি ছানার মিষ্টি এই সন্ধ্যেবেলার থেকে স্টার্ট হবে, কতটা রাত্রি হবে জানি না, মিষ্টি তৈরির জন্য। তো দেখো এখানে মিষ্টি তৈরির কাজ শুরু হয়ে গেছে, রেন্ডাম চলছে, রসগোল্লা তৈরি। দেখেছো কত খুশি খুশিতে এই গরমের মধ্যেও কত আনন্দ মনে সব মিষ্টি তৈরি করছে দেখো। তো যাই হোক, যেগুলোই আমি দেখলাম এতে আমার মায়ের স্বীকৃতির জোর প্রচুর আছে, কারণ আমি সব কিছুতে অনুভব করতে পারছি। ঝড় বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টিটাতে আমাদেরও কোনো ক্ষতি হয়নি, বৃষ্টি করে বেশ ঠান্ডা ভাব করে দিয়েছে। আর এখানে দেখো মিষ্টির জন্য কেমন প্রস্তুতি নিচ্ছে, দেখেছো এইভাবে মিষ্টি তৈরি করে, সেটাও দেখে খুবই ভালো লাগলো। যাই হোক, তোমরা সবাই এই ব্লগটি দেখো এবং আমার মায়ের আত্মার শান্তি কামনা করো। সবাই মিলে শোকটাকে এক সাইডে করে তোড়জোড় কাজে ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটাচ্ছে, কেননা আমাদের 10 দিনের কাজ, আর 5 দিন বিনা পাতা পর্যন্ত কেউ কিচ্ছু কাজ করতে পারে না। এই 4-5টা দিনের মধ্যে এত বড় আয়োজন তৈরি করে ফেলেছে, তাই সবাই এক হয়ে আমরা উদ্যম নিয়ে কাজটাতে এগিয়ে যাচ্ছি, তাকে মায়ের আত্মার যেন শান্তি পায় এবং প্রতিটা মানুষ যেন খুব শান্তি মনে খেতে পায় এবং তারা যেন মনের তৃপ্তি পায়, এটাই আমি কাম্য করি, যে আমার মায়ের আত্মার শান্তি পাবে তবেই, তারা যদি তৃপ্তি করে খেয়ে যেতে পারে। তো দেখো এখানে 2 ডেচকি মিষ্টি হয়ে গেছে, হ্যাঁ আরও হবে, এটা 20 কেজি ছানার মিষ্টি হলো এবং আরও 30 কেজি ছানার মিষ্টি তৈরি হবে। এদিকে যথারীতি আমি খামার বাড়িতে এসে গেছি এবং খামার বাড়িতে তরকারি কাটাকাটি চলছে এবং মাছগুলো যে কাটা ছিল সেই মাছগুলো র্যান্ডম ফ্রাই চলছে, দেখে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এখানে আমি ব্লগটি শেষ করলাম। তোমরা সবাই আমার মায়ের আত্মার শান্তি কামনা করো এবং ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন রাখি, টাটা, বাই বাই, গুড নাইট।